আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কোর্সটিকায় আমি ইতিমধ্যে তোমাদের সাথে জুলাই বিপ্লব 2024 প্রবন্ধ রচনা, অনুচ্ছেদ রচনা আরও বিভিন্ন আইটেম নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম, যেটি হচ্ছে ভাষণ বা বক্তব্য। আমাদের পরীক্ষায় বিভিন্ন বিষয়ের উপরে ভাষণ বা বক্তব্য লিখতে বলা হয়ে থাকে। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিন্তু আমরা ভাষণ বা বক্তৃতা দিয়ে থাকি। তো আমাদেরকে যদি বলা হয় জুলাই বিপ্লব 2024 অথবা কোটা আন্দোলন 2024 এই বিষয়টির উপরে একটি ভাষণ বা বক্তব্য লিখো অথবা একটি ভাষণ বা বক্তব্য উপস্থাপন করো, সেক্ষেত্রে সেটি আমরা কীভাবে করতে পারি তাই মূলত কোর্সটিকার আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, আমরা শুরু করবো ঠিক এভাবে। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এভাবে আমরা শুরু করতে পারি। এরপরে আমরা শুরু করবো ঠিক এভাবে। আজ আমি আপনাদের সামনে 2024 সালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা জুলাই বিপ্লব 2024 সম্পর্কে কথা বলবো। এই আন্দোলন ছিল একটি জাতীয় আন্দোলন যা বাংলাদেশের সরকারি চাকরির কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গড়ে উঠেছিল। 2024 সালের 5 জুন বাংলাদেশ হাইকোর্ট কোটা পদ্ধতিকে অবৈধ ঘোষণা করার পর এটি নতুন রূপ পায় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। তো আমরা শুরু করলাম এভাবে। এরপর আমরা লিখব যে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কার। 2018 সালে এর সূচনা হলেও 2024 সালের হাইকোর্টের রায়ের পর এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। পুলিশের সহিংসতা, বিশেষত রংপুরে ছাত্র আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। শহর জুড়ে সংঘর্ষ, কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং হাজারো মানুষের জীবনহানির পর আন্দোলনটি শুধু কোটা সংস্কার নয়, বরং একটি বৃহত্তর সরকারের বিরুদ্ধে গণজাগরণে রূপান্তরিত হয়। এরপর দেখো, আমরা লিখতে পারি সকল জনগণ একত্রিত হয়ে এক দফা দাবি জানিয়ে রাস্তায় নেমে আসে শেখ হাসিনার পদত্যাগ। এই আন্দোলন পরিণত হয় দেশের দ্বিতীয় স্বাধীনতায়, যখন জনগণের দাবি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান। এই আন্দোলন কেবল কোটা ব্যবস্থার বিরোধিতা নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন যা স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করেছে। এর মাধ্যমে জনগণ একটি বার্তা পাঠিয়েছে যে কোনো সরকারই জনগণের ন্যায্য দাবি পূরণের বিরুদ্ধে টিকে থাকতে পারে না। পরিশেষে বলা দরকার, জুলাই বিপ্লব 2024 আমাদের শিখিয়েছে সাহসী আন্দোলন এবং জনগণের একতার মাধ্যমে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। এটি একটি যুগান্তরী আন্দোলন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে এবং সকল স্বৈরাচারী মনোভাবের শাসকদের কঠোর বার্তা দেবে যে জনগণের একতার কাছে স্বৈরতন্ত্র কিভাবে পরাজিত হয়। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে আমাদের বক্তব্যটি শেষ করতে পারি। তো আমি এখানে যেভাবে লিখেছি তোমাদের কাছে হুবহু একই রকম লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না। তোমরা চাইলে তোমাদের মতো কিন্তু সাজিয়ে গুছিয়ে বক্তব্যটা লিখতে পারো, তবে তথ্যগুলো তোমরা চাইলে এখান থেকেই নিতে পারো। আমি আশা করছি এই বিষয়টি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এর পাশাপাশি আমি তোমাদেরকে আহ্বান করব, যদি জুলাই বিপ্লব 2024 এই বিষয়টির উপরে আরও কোনো আলোচনা চাও তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী কোনো একটি ক্লাসে সে বিষয়টি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।